দেখতে দেখতে চলে আসতেছে সামার। আর সামার আসলে বিকেলের নাস্তার একটা প্রিপারেশন থাকে আমাদের, কারণ দিনটা এত বড় থাকে যে বিকেলের নাস্তা না খেলেই নয়। আজকে ভাবলাম বাচ্চাদের বিকেলের নাস্তায় মোগলাই করে দিব। খুবই অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিয়েছি, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। খুবই ক্রাঞ্চি এবং ফ্লাফি হয়েছিল, সফট আর একদম ফুলে টুবু টুবু হয়েছিল। তো আজকের বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে বললাম যে তোমাদেরকে মোগলাই করে দিব। বাসায় মোগলাই সবাই খুব পছন্দ করে। আর আমাদের এই গরমের দিনে না একটু বিকেলের নাস্তা খেতে হয়, না হলে যেন ভালো লাগে না, কারণ রাত হয় প্রায় 10টায়, 10:45, 11টা পর্যন্ত চলে যায় আমাদের এই সামারে। তাই ভাবলাম বাচ্চাদেরকে একটু বিকেলে দিকে একটু মোগলাই করে দিই। প্রতিদিনই তো একই খাবার ভালো লাগে না, তো আমি আজকে আমাদের দেশি স্টাইলে মোগলাই করে নিয়েছিলাম। শ্যালো ফ্রাই করে দিয়েছি যাতে তেলটা একটু কম লাগে, বাচ্চারা একটু অয়েলি কম খেতে চায়। তাই এইভাবে ফ্রাই করেছি, মাশাল্লাহ সেই রকম হয়েছে। আরও দুইটা দিয়ে দিয়েছি, মিনি সাইজের বানিয়ে নিয়েছিলাম, ছোট ছোট 3 পিস করে হয়েছে। আর দেখতেই পাচ্ছেন সবগুলো আমি এখানে ভেজে নিয়েছি, একজনে 1 পিস করে খেয়ে ফেললেই হয়ে যাবে। তো আমি 4-5টা বানিয়ে নিয়েছিলাম যে সবাই যেন একটা করে খেতে পারে। 3 পিস খেলেই এমনিতে পেটটা ভরে যায়। মাশাল্লাহ আমার শ্যালো ফ্রাই হয়ে গিয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা যদি ফুল রেসিপি চান প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যে ফক দিয়ে ট্রাই করতেছিলাম ভিতর থেকে একটা কাঁচা আছে কিনা দেখতেছিলাম। তা আলহামদুলিল্লাহ কোনো কিছুই কাঁচা ছিল না, সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ফ্লাফি হয়েছে। তো যেহেতু শ্যালো ফ্রাই আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে এই সাইড ও সাইড ভালো করে ভেজে নিচ্ছিলাম। আর খেতে অসম্ভব মজা হয়েছিল। গরমের দিনে যে ধনিয়া পাতা পাওয়া যায়, কাঁচা মরিচ, ধনিয়া পাতা এগুলো দিলে বেশি একটা সুন্দর ফ্লেভার আসে ভিতর থেকে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বিকেলের নাস্তায় মোগলাই পরোটা। কার কার পছন্দ মোগলাই পরোটা? ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন রেসিপি এবং ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের কাছে, যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি।